আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো বাঁধাকপির পাকোড়া। খুব সহজে আপনারা বানাতে পারবেন। অল্প কিছু উপাদান দিয়ে আপনারা এটা বানাতে পারবেন। তো প্রথমে আমি বাঁধাকপি নিব, কুচি কুচি করে কাটা, এবং গাজর। কারণ গাজরটা দিলে একটু কালারফুল হবে। অল্প অল্প করে দিবেন। আপনারা এর সাথে পেঁপেও অ্যাড করতে পারেন। তারপর দিব 2টা কিউব করে কাটা, কুচি কুচি করে কাটা পেঁয়াজ। পেঁয়াজটা আপনারা পরিমাণ মতো কম বেশি দিতে পারেন। তারপর আমি দিব কাঁচামরিচ। কাঁচামরিচ এখানে 5-6টা আমি কাঁচামরিচ নিয়েছি। আসলে এটা আপনারা কতটুকু ঝাল খান সেটার উপর ডিপেন্ড করবে। আপনারা কম বেশি এটা করে নেবেন। তারপরে লবণটা কিন্তু একটু পরিমাণ অল্পই দিতে হবে, কারণ এখানে বেশি মনে হচ্ছে যে অনেক গাজর বা বাঁধাকপি, এটা যখন আপনি ম্যাশ করবেন তখন কিন্তু কমে যাবে। তারপরে দেবো হলুদ অল্প একটু দিতে পারেন আপনারা। হলুদও অল্প পরিমাণে আপনারা দিবেন। তারপরে এখানে দারুচিনি গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন। আমার কাছে জিরা গুঁড়া নাই, আমি এই জন্য গোলমৌরি, এটাকে মৌরি বলে, মৌরি 1 চা চামচ দিয়েছি, এবং কালো জিরাটা দেওয়ার চেষ্টা করবেন। কালো জিরাটা দিলে আপনার এটা স্বাস্থ্যের জন্য ভালো, যেহেতু আমরা একটা স্বাস্থ্যকর পাকোড়া বানাবো। আর অল্প একটু শুকনো মরিচ গুঁড়া এখানে আমার বর মেপে মেপে দিয়েছে। আপনারা চাইলে অল্প অল্প করে দিতে পারেন সব উপাদান, চালের গুঁড়া, আপনার ময়দা, আটা, বেসন। তো এরকম আপনার হাতের কাছে বেসনের পরিমাণটা একটু বেশি দিবেন, আর ময়দাটা একটু বেশি দিবেন। আর তার অর্ধেক অর্ধেক করে চালের আটা, বেসন এগুলো অ্যাড করে দেবেন। ইচ্ছা মতো অ্যাড করলে আপনার এটা হয়ে যাবে। আপনি এখানে অল্প অল্প করে সব কিছু দেওয়ার চেষ্টা করবেন। তারপরে এখানে ডিম দেবেন একটা। আপনি যদি 2টা ডিম দিতে চান, পরিমাণে যদি বেশি হয় তাহলে আপনি 2টা ডিম দিবেন। আর যদি একটু কম হয়, আমি যেখানে একটা ডিম দিয়েছি, ডিমটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ ডিমটা দিলে একটু মচমচে ভাব আসবে। আর এখানে দিতে হবে সরিষার তেল। আমি সরিষার তেল দিয়েছি। সরিষার তেল যেহেতু হেলদি একটা আমরা পাকোড়া বানাচ্ছি, তো সেক্ষেত্রে আপনি সরিষার তেল ট্রাই করবেন। 2 চামচ মতো সরিষার তেল এখানে দেওয়ার পরে ভালোভাবে মেখে নিতে হবে এটা। কারণ ভালোভাবে যতটা ভালো চিপে ভালোভাবে মেখে নেওয়াটা এখানে ইম্পর্টেন্ট। আপনি মেখে নেবেন, যতটা প্রেস করে মাখানো যায়। এখানে আলাদা কিন্তু আমি কোনো পানি অ্যাড করে নাই। আপনিও দেখবেন যে পানি আপনার অ্যাড করা লাগবে না। যদি আটার পরিমাণ একটু বেশি দেন, সেক্ষেত্রে যদি পানি লাগে তাহলে আপনাকে অল্প একটু পানি দিবেন। এপাশে কড়াই দিয়েছি। কড়াইতে তেল গরম হয়ে গেলে, ভালোভাবে গরম হয়ে গেলে, তখন এই যে এরকম করে দেওয়ার পরে হালকা একটু প্রেস করে পাতলা করে দিবেন। মোটা হলে আসলে দেখবেন ভিতরে সবজিগুলো ওইভাবে সিদ্ধ হবে না। তা আপনাকে এইরকম দেওয়ার পরে প্রেস করে একটু পাতলা করে দেওয়ার চেষ্টা করবেন। সময় নিয়ে এখানে সাবধানে দেবেন তেলটা, যেন আপনার আবার হাতে না লাগে। তো সেইভাবে আপনি যতটুকু জায়গা, সবটুকু জায়গা ফিল আপ করার চেষ্টা করবেন। তেলটা আপনি ডুবো তেলে ভাজতেছে, আপনি যদি কম তেলে ভাজেন তাও হবে, কিন্তু তেলটা একটু দেওয়ার চেষ্টা করবেন, কারণ সবজি ভিতরে শুধু সব সবজিগুলো আসলে একটু ফ্রাই হবে। আর হিটটা কিন্তু আপনাকে হাই রাখতে হবে। তো আপনি যদি হিটটা লো রাখেন তাহলে সবজি থেকে পানি বের হয়ে যাবে, পানি বেরো সবজি সিদ্ধ হয়ে যাবে, আপনি কিন্তু টেস্টটা পাবেন না। যেহেতু হাই দেওয়ার সাথে সাথেই আসলে ওই পাশটা লাল হয়ে যাবে, তো আপনারা সাবধানে উল্টাই দিবেন, যে আসলে না পুড়ে লাগে। এভাবে উল্টাই দিয়ে তারপরে আপনাকে একটু ধৈর্য নিয়ে আপনাকে উল্টাইতে হবে। এখানে একটা কথা বলি, যখন আপনি উল্টাবেন, এক পিঠ যখন উল্টাবেন, তখন আপনার আরেকবার একটু প্রেস করে দিবেন, যে ওই পাশটা যদি সমান লেভেল হয়ে যায়। না হলে দেখা যাচ্ছে যে কিছু সবজি যদি বাইরে হয়ে থাকে, পুরা লাগবে। তো এরকম আপনি প্রেস করে ঘুরায় দিবেন। কারণ একই জায়গায় যদি থাকে, তেল দেখা যাচ্ছে মাঝে একটু জাল হিট একটু বেশি লাগে, তো মাঝেটা পুড়ে যাবে। তো আপনাকে ঘুরায় দেওয়ার চেষ্টা করবেন, আর দেখবেন যে আসলে পুরো না লাগে। একটু এখানে একটা আগে হয়ে গেলে সেটা তুলে রাখবেন। তো এরকম করে আপনারা তুলে রাখবেন যে আসলে কোনটা হয়ে যাচ্ছে, যেহেতু প্রথম যেটা দেওয়া হয় সেটা কিন্তু আগে হয়। সেই ক্ষেত্রে আপনারা ওটা তুলে রাখবেন। এইভাবে সবগুলো ভেজে রাখবেন।
এই পাশে আপনি আলাদা একটা পাতিল নেবেন, নিয়ে টিস্যুর উপরে রাখবেন। তো সে টিস্যুর উপরে রাখলে আপনার কী হবে, এটা হচ্ছে আপনার তেলটা টেনে নেবে। তো এরকম করে টোটালটা ভেজে নেবেন। আমি একটু লাল লাল করে ভাজবেন। একেবারে সাদা সাদা হয়ে থাকলে আপনার এটা টেস্ট আপনি এরকম পাবেন না। তো চেষ্টা করবেন একটু লাল লাল করে ভেজে নেওয়ার জন্য। সবগুলো সুন্দর করে ভেজে নিয়ে আপনারা রেখে দেবেন। এই যে সবটা ভাজার উপরে আমি আপনাদের দেখাচ্ছি, একটু সস দিয়ে ডেকোরেশন করলে হয়ে যাবে গরম গরম পাকোড়া।